ডিসেম্বরের শেষ সপ্তাহে ট্রেন যাতায়াত করতে গিয়ে যাত্রীদের পকেটে যে একটু বাড়তি চাপ পড়তে চলেছে তা আগেই ইঙ্গিত করা হয়েছিল রেলের তরফে। রবিবার সেই প্রকল্পের জল্পনাতে শিলমোহর দিল ভারতীয় রেল। আগামী ২৬শে ডিসেম্বর ২০২৫ থেকে সাধারণ শ্রেণী, নন এসি এবং এসি ট্রেনের ভাড়ায় বাড়তি টাকা গুনতে হবে যাত্রীদের। যদিও রেল স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এই ভাড়া বৃদ্ধি খুবই সীমিত, কিলোমিটার পিছু পয়সার হিসেব। রেলের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, মেল ও এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে সর্বোচ্চ ভাড়া বাড়বে কিলোমিটার পিছু ২ পয়সা। এই হার প্রযোজ্য হবে এসি ও নন এসি দুই শ্রেণীতেই। তবে স্বস্তির খবর, ২১৫ কিলোমিটার কম দূরত্বে সাধারণ শ্রেণীতে যাত্রা করলে ভাড়া ১ টাকাও বাড়ছে না। অর্থাৎ শহরতলি বা কাছাকাছি দূরত্বে যাতায়াত করা যাত্রীদের জন্য আপাতত কোনো দুশ্চিন্তা নেই। রেল সূত্রে জানানো হয়েছে, ২০১৫ কিলোমিটারের বেশি দূরত্বে যাত্রার ক্ষেত্রেই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হবে। সেখানে সাধারণত শ্রেণী যাত্রীদের জন্য ভাড়া বাড়বে কিলোমিটার পিছু ১ পয়সা। আর মেল ও এক্সপ্রেস ট্রেনের নন এসি এবং এসি শ্রেণীতে এই বাড়তি হার হবে কিলোমিটার পিছু ২ পয়সা। রেল কর্তৃপক্ষের বক্তব্য, এই সামান্য ভাড়া বৃদ্ধির ফলে সাধারণ যাত্রীদের ওপরে খুব বেশি আর্থিক চাপ পড়বে না, কিন্তু রেলের রাজস্ব বৃদ্ধিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। রিপোর্ট অনুযায়ী এই ভাড়া সংশোধনের মাধ্যমে প্রায় ৬০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আসবে বলে আশা করছে রেল মন্ত্রক। দীর্ঘদিন ধরে জ্বালানির দাম, রক্ষণাবেক্ষণ খরচ এবং পরিকাঠামোর উন্নয়নের ব্যয় বেড়ে চলেছে। এই প্রেক্ষিতেই ভাড়া সামান্য বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছে ওয়াকিবহল মহল। রেলের দেওয়া হিসেব অনুযায়ী কোনো যাত্রী নন এসি শ্রেণীতে ৫০০ কিলোমিটার যাত্রা করছেন, সেক্ষেত্রে তাকে বাড়তি ভাড়া গুনতে হবে মাত্র ১০ টাকা। এসি শ্রেণীতেও প্রায় একই অঙ্কের অতিরিক্ত খরচ হবে। অর্থাৎ ভাড়া বৃদ্ধির অঙ্ক শুনতে বড় লাগলেও বাস্তবে যাত্রাপিছু তার প্রভাব খুবই সীমিত। শীতের ছুটিতে ট্রেনে যাত্রী সংখ্যা তুলনামূলকভাবে বেশি থাকে। বিশেষ করে বড়দিন ও নতুন বছরের উপলক্ষে দূরপাল্লার ট্রেনে ভিড় বাড়ে। ফলে সময় ভাড়া সংশোধনের সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন উঠলেও রেল মনে করছে যাত্রী পরিষেবা ও নিরাপত্তা বজায় রাখতে এই অতিরিক্ত আয়ের প্রয়োজন রয়েছে। রেল সূত্রে আরও জানানো হয়েছে, সাধারণ শ্রেণীর স্বল্প দূরত্বের যাত্রীর কথা মাথায় রেখেই ২১৫ কিলোমিটার পর্যন্ত অপরিবর্তিত রাখা হয়েছে। প্রতিদিন কাজের প্রয়োজনে বা নিত্যযাত্রীর হিসেবে ট্রেনে যাতায়াত করা মানুষদের ওপরে যাতে বাড়তি চাপ না পড়ে, সেটাই ছিল এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। সব মিলিয়ে ২০২৫-এর ২৬শে ডিসেম্বর থেকে ট্রেনে উঠলে টিকিটের দাম সামান্য বাড়তে চলেছে। তবে রেলের দাবি, এই ভাড়া বৃদ্ধির প্রয়োজনের তুলনায় ন্যূনতম এবং সাধারণ যাত্রীদের স্বার্থের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।